আসলে আমরা আজকে এসেছি লক্ষ্মীপুর ১ নং উত্তর আমসাদি ইউনিয়ন ১ নং ওয়ার্ডের একবারে সবিলপুর সর্বশেষ সীমানা, যেটাকে যে দেওয়ানবাড়ির এবং সাজিবাড়ির সামনে যে একটি কালভেট আজকে প্রায় দীর্ঘদিন যাবৎ বিপজ্জনক অবস্থায় কালভেটটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই কালভেটটি কিন্তু একবারে ভয়াবহ অবস্থা, জানি কি আপনি বলার বাহিরে। যে লোকে আসবে এখানে অন্তত দুই পাশ থেকে অন্তত নর্মালি 6 ইঞ্চি নিচ দিয়ে ডাবা, দুই পাশ কিন্তু উঁচাতে সর্বোচ্চ 6 ইঞ্চি, কিন্তু মাঝখান সর্বোচ্চ আমনে আমনে ডাবি গেছে। যে কোনো মুহূর্তে কিন্তু সমস্যা করতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি দিয়ে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এখান দিয়ে হাজার হাজার লোকের চলাফেরা, বিশেষ করে শ্যামগঞ্জ এবং সবিলপুর বা পানপাড়া থেকে যে লোকগুলো আসে এখান থেকে চলাফেরা। এখানে কিন্তু আজকে বহুত দিন যাবৎ এই বৃষ্টিটা নিয়ে বহুত প্রতিদিনই শত শত ছাত্রছাত্রী মানে অনেকগুলো বাড়ি আছে এই বাড়িগুলো এই বাড়ি থেকে অনেক ফলাফল স্কুল কলেজ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। এখন ব্রিজটার আমাদের মনে হয় বিগত 30 বছর আগে এই ব্রিজটা মানে নির্মাণ করা হয়। এখন ব্রিজটার যে দুর্দশা অবস্থা, আপনার যে কোনো মুহূর্তে এখানে মনে হয় যে কোনো রিক্সা সিএনজি যে কোনো মুহূর্তে যদি কোনো যাত্রী নিয়ে মানে আসা যাওয়া করে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা সম্মুখীন হইতে পারে এবং যে কোনো লোকের মানে জায়গাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আমরা উদ্যোক্তা কর্মকর্তার কাছে আমি মেম্বার হিসেবে যেহেতু আমার ওয়ার্ডেরই শেষ সীমানার এই মানে জন্য এই ব্রিজটা এবং দেখা যাচ্ছে এটা দ্রুত আমি আমি আমার নেতৃবৃন্দ আমার মানে কর্তৃপক্ষের কাছে আমরা দ্রুত এই জিনিসটা মানে নির্মাণের জন্য এটা উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করব। আসলে আমরা যতটুকু জানতে পারছি এখানে এই ব্রিজটা নিয়ে কিন্তু একবার ভয়াবহ অবস্থা। যেমন আজকে মেম্বার সরাসরি এখানে আসছে আমাদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোহাম্মদ দেলার মেম্বার সাহেব কিন্তু আজকে এখানে আসে উপস্থিত হয়েছেন। এখানে কিন্তু আমার এই পাশে কিন্তু এই অঞ্চলের বা আশপাশে যারা এখানে এই ব্রিজটি সবসময় ব্যবহার করে তারা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আসা যাওয়া করে। আসলে কিন্তু যে কোনো মানুষ যাওয়া মাত্র ব্রিজটা মাঝখানে কাঁপে উঠে, কিন্তু অনেকে ভয়ে এখান দিয়ে মোটর সাইকেল বা কোনো সাইকেল ব্যবহার করে না, সর্বোচ্চ মানুষ সিঙ্গেল আসা যাওয়া করে। আর মূলত হলো এর পাশে কিন্তু একটি মসজিদ আছে, কিন্তু একটি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি এখানে সাজিবাড়ির যে মসজিদটি এখানে, এবং সামনে কিন্তু আরেকটি মাদ্রাসা আছে। এখানে কিন্তু আনাউল্লাহ হাবেজ সাহেবের যে একটি কক্ষ দেখতে পাচ্ছেন এখানে আপনারা। হ্যাঁ, ওই এখানে কিন্তু তার একটি মাদ্রাসা হলো তো দূরে, হ্যাঁ এই রোডে মাত্র। কিন্তু এখানে হাজার হাজার লোকের চলাফেরা দৈনিক সর্বনিম্ন আমি যতটুকু জানি যে সবিলপুর শ্যামগঞ্জ বিভিন্ন লোক থেকে এখান দিয়ে চলাফেরা এই ব্রিজের উপর দিয়ে। কিন্তু এই বৃষ্টি অতি নিকটেই কিন্তু একবারে জরুরি দরকার আমরা যতটুকু জানছি। বিশেষ করে আমাদের ইউপি সদস্য খুবই আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এই বৃষ্টি যেন অন্তত যে কোনোভাবে একটু বরাদ্দ আসে। আশা করি ইনশাল্লাহ উনি চেয়ারম্যানের নলেজে দিবে বা বিভিন্ন উপরে যারা কর্মকর্তা আছে তাদেরকে হয়তো চেয়ারম্যানের মাধ্যমে হয়তো জানানো হবে। আর আমাদের ইউপি সদস্য যারা মোহাম্মদ দালাল মেম্বার সাহেব কিন্তু দীর্ঘদিন যাবৎ এই ব্রিজটা নিয়ে কিন্তু আসলে চিন্তিত আছে মানুষ কখন কোন দুর্ঘটনা ঘটে কিনা, আর দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা হালকা দেখতে পাচ্ছেন, অন্তত সর্বনিম্ন 2 সাইডে আমরা যদি পিতা ধরেন 6 ইঞ্চি ডাবি গেছে। ঠিক আছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এখন আমি